উইকেন্ডে মাত্র একদিনের ছুটি, ভাবছেন কোথায় ঘুরে আসা যায়? তাহলে আর চিন্তা না করে আমাদের সাথে বেরিয়ে পড়ুন কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরে দক্ষিণ 24 পরগনার মাতলা নদীর তীরে অবস্থিত কৈখালী এবং নিমপিট রামকৃষ্ণ আশ্রম ঘুরে আসার পথে। আজকে আবার আমি সৌরভ আর আমার সাথে সৌভিকদা দুজনে মিলে চলে এলাম শিয়ালদা থেকে জয়নগর মজিলপুরে। এবার আমরা যাব হচ্ছে আমাদের নিমপিট আশ্রমে। হ্যাঁ, আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নিমপিট আশ্রম। তো আমরা আপনি যদি এখানে আসতে চান তাহলে শিয়ালদা থেকে আপনি ট্রেন পেয়ে যাবেন, লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা নামখানা লোকাল ধরে আপনাকে এখানে আসতে হবে। আমরা ওখান থেকে 8টা 15 ট্রেন ধরেছিলাম শিয়ালদা থেকে। মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে এখানে পৌঁছে গেছি। 9:30টায় আপনারা নেমে গেছি এখানে। এবার এখান থেকে বাইরে বেরিয়ে দেখব কি কমিউনিকেশন আছে, দেখে তারপর যাব ওইদিকে। স্টেশন থেকে বাইরে বেরোলেই আপনি এখানে অটো স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ড থেকে অটো বা টোটো বিভিন্ন রকম কমিউনিকেশন রয়েছে আপনি নিমপিট আশ্রম যাওয়ার জন্য। বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের রাস্তা। চলুন আমরা যাই। এবার স্টেশন থেকে একটা টোটো করে আমরা চলে এসেছি এখন এই নিমপিট রামকৃষ্ণ আশ্রমের সামনে এদিকে। তো আমাদের আসতে মোটামুটি 10 মিনিটের মতো টাইম লেগেছে, আর টোটো ভাড়া লেগেছে 15 টাকা করে। জয়নগর স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই রয়েছে এই নিমপিট রামকৃষ্ণ আশ্রমটি। ভারতীয় জাতির প্রাণে নবপ্রেরণার জোয়ার এনে জাতি ধর্ম নির্বিশেষে ঈশ্বর জ্ঞানে মানব সেবার আদর্শ স্থাপনের জন্যই গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। আশ্রমের শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে আপনি চাইলে নিজের জন্য অনেকখানি সময় কাটাতে পারবেন। আমরা এখন মন্দিরে ঢুকবো, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য আমরা আপনাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। দেখুন পুরো মন্দির। এটা হচ্ছে মূল মন্দিরটা, আর ওই দিকে একটা যেখানে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইখানে টিকিট দেওয়া হয়। ঠিক আছে, আপনি সকালবেলা 11টা থেকে 1টা অবধি টিকিট দেওয়া হয়, আর 12টা থেকে ভোগ খাওয়া চালু করা হয়। আচ্ছা, আমরা এরপরে যে কৈখালীতে যাব, কৈখালীতে যে থাকার একমাত্র জায়গাটি রয়েছে, কৈখালী যে হোটেল আবাস যে রয়েছে সেখানের বুকিংয়ের জন্য কিন্তু এখানেই আপনার যোগাযোগ করতে হয়। নিমপিট আশ্রম ঘোরার পরে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য মাতলা নদীর তীরে অবস্থিত কৈখালীর পথে। তো আমরা এখন চলে আসছি কৈখালীতে, আর আমি দাঁড়িয়ে আছি ঠিক মাতলা নদীর পাশেই। আর দেখে যেন মনে হচ্ছে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মাতলা নদী আর এটা হচ্ছে কৈখালী। তো আমরা প্রথমে গেছিলাম নিমপিট আশ্রমে, যেখানে ঘুরে আমরা কিছুক্ষণ ওখানে কাটালাম। তারপরে ওখানে আমরা বাস ধরলাম। আপনি বাস বা টেকারও পেয়ে যাবেন। বাসে আমরা এসেছি, বাসে আপনার ভাড়া পড়তে পারে 20 টাকা করে লাগে। জামতলা বাজার পর্যন্ত। জামতলা বাজার পর্যন্ত আপনাকে প্রথমে বাসে আসতে হবে। তারপরে ওখান থেকে একটু হেঁটে আপনাকে একটা পুল পেরোতে হবে, আর সেখান থেকে আপনি অটো পেয়ে যাবেন। আর অটো করে আপনার লাগবে 25 টাকা মাথা পিছু। তো আপনি সেখান থেকে অটো করে সোজা চলে আসবেন হচ্ছে কৈখালীতে। এইভাবে আপনি কম খরচের মধ্যে আপনি পৌঁছতে পারবেন, একদম কম খরচে চলে আসবেন। আর যদি আপনি রিজার্ভে আসতে চান তাহলে একবারে আপনি রিজার্ভ করে নিতে পারেন অটো। আপনার হয়তো সেখানে 500 টাকার মতো শুধুমাত্র আসতে খরচা হতে পারে। আর টোটাল যদি আসা যাওয়া করে তাহলে প্রায় 1000 টাকার মতো প্যাকেজ পড়ে যায় আর কি। তাহলে আসা যাওয়াতে টোটাল 1000 টাকা প্যাকেজ পড়ে যাবে। আর বেটার হবে যদি আপনি ব্রেক করেও আসেন, হয়তো সময় লাগতে পারে মোটামুটি ঘন্টা 1.5-2 মধ্যে আপনি স্টেশন থেকে নিমপিট আশ্রম ঘুরে এখানে চলে আসতে পারবেন। আর এখন আমরা চলুন দেখে নিই মাতলা নদী আর এখানে যে আশ্রম আছে কৈখালী আশ্রম, সেই কৈখালী আশ্রমটা। হালকা শীতের শীর্ষানি হাওয়া, মাথার উপরে খোলা আকাশ আর চোখের সামনে বহমান মাতলা নদী, এই নিয়েই গড়ে উঠেছে কৈখালী। একসময় নদীটা এতটাই উত্তাল ছিল তাই এর নাম দেয়া হয় মাতলা। কিন্তু এখন আর এর ঢেউ নেই, তাই নিতান্তই সাদামাটা, তবে বিস্তার কিন্তু অনেক। আর সাথে উপরি পাওনা হলো এখানকার নদীর পাশে অবস্থিত ম্যানগ্রোভ অরণ্যের ছোঁয়া।
লঞ্চগুলো হচ্ছে ঝড়খালির দিকে আর সুন্দরবনের দিকে সমস্ত ঘুরতে যাওয়ার লঞ্চ। তো দাদারা এখান থেকে বুকিং করে। এখানে বুকিংয়ে কি ব্যাপার আছে এটা? মালিকের সঙ্গে কথা বলতে হবে বা ইউনিয়ন আছে, ইউনিয়নের সিস্টেম আছে। আচ্ছা, এখানে কি টোটালটা রিজার্ভ করে তারপর যেতে হয়? রিজার্ভে যায়। এই বোটগুলো আছে এগুলোই ঝড়খালি আর সুন্দরবনের দিকে যায়। এগুলোই চাইলে আপনারা ভাড়া করতে পারেন আর ঘুরে আসতে পারেন ঝড়খালি বা সুন্দরবনের বিভিন্ন জায়গায়। সুন্দরবনের জন্য ওই ওনারা যেরকম বললো 3 দিনের প্যাকেজ হয়। টোটালটা ওই কোনোটায় ছোট বড় সাইজ আছে তো লঞ্চের, তো যেগুলো বড় লঞ্চ ওগুলোতে 40 জন পর্যন্ত আপ টু যেতে পারে, আর ছোটোগুলোতে যেমন ছোট লঞ্চ একদম ছোটোগুলো মাঝারি মিডিয়াম, এতে 12 থেকে 15 জন করেও নিয়ে যায়। ভাড়াও আলাদা আলাদা হয় প্রত্যেকটা। আমরা এখন দাঁড়িয়ে আছি কৈখালি যে আবাস তার সামনেই, আমাদের ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা এসে থাকতে পারবেন, তবে তার জন্য আপনাদের বুকিংটা করতে হবে। আমরা যে এর আগে গেছিলাম নিমপিট আশ্রমে, ওখান থেকে আপনাদেরকে বুকিংটা করতে হবে, আর তার নাম্বার আমরা আমাদের স্ক্রিনেও দিয়ে রাখলাম, ঠিক আছে? তো সেখান থেকে আপনারা বুক করতে পারবেন, চাইলে ওখানে এসেও আপনারা বুক করতে পারবেন। এখানে থাকার জন্য এটাই একমাত্র জায়গা। আর এখানে বুকিংয়ের ব্যাপার হচ্ছে, এখানে হচ্ছে পার হেড 600 টাকা করে লাগে, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং সব মিলিয়ে। আর এদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, আপনাদের অবশ্যই ফ্যামিলি ম্যান হতে হবে, তবে এরা আপনাদের বুকিং দেবে। আর আমরা যে ফোন নাম্বার দিচ্ছি, আসার আগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। কৈখালি ঘুরতে এলে অবশ্যই ঘুরে দেখবেন নদীর পাড়েই অবস্থিত এই কৈখালি আশ্রমটিকে। এখানকার শান্ত পরিবেশও আপনাকে একেবারে মুগ্ধ করে তুলবে। এটা হচ্ছে তার এন্ট্রি গেট, ভিতরটা সুন্দর সাজানো গোছানো রয়েছে। এখানটাও খুব নিরিবিলি, ঠিক নিমপিট আশ্রমের মতোই, তবে এটা মনে হচ্ছে একটু বড়। না, এটা বড় না, ওইটা বড়, এটাই ছোট হয়। এখানে একটু গাছগাছালি বেশি, ওখানে মন্দিরটা খুব বড় বেশি। এখানে ছোট ছোট মন্দির আছে। এই হচ্ছে নিমপিট আশ্রম, যেটা 12টা থেকে 2:30 পর্যন্ত বন্ধ থাকে শুধুমাত্র, বাদ বাকি সময় আপনি এলে এখানে খোলা পাবেন। আমাদের আসতে এখন টাইম হয়ে গেছে আর কি, 12:30 বেজে গেছে, যার জন্য এখন বন্ধ ভিতরটা। জায়গাটা খুব নিরিবিলি, হ্যাঁ ভীষণ নিরিবিলি জায়গা। আর চারিদিকে খুব অনেক ফুল গাছ, ফুল ফুটেছে, অনেক বড় বড় গাছ আছে, বেশ ভালো লাগছে, খুব নিরিবিলি জায়গা এটা। আজকে আমাদের এই একদিনের ছোট্ট কৈখালি ভ্রমণ পর্ব যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নোটিফিকেশন আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নেক্সট পর্বে নতুন কোনো একটা জায়গায়।